হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো আজকের উইকলি অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগতম। তো নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করব সেই বিষয় নিয়ে আমি আজকের যে নেক্সট উইকের অ্যানালাইসিস আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো আমি বরাবরের মতো যেই কারেন্সিসগুলো দেখাই সেগুলাই আমি দেখাবো আজকেও। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে অবশ্য নেক্সট উইকে আপনারা কিভাবে ট্রেডিং প্ল্যান করতে পারেন সেই বিষয়ে আমি মনে করি যে একটু হলেও আপনাদেরকে হেল্প হবে। আর যারা আসলে আমার চ্যানেলের নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো আপনার সামনে চলে যাবে সবার প্রথমে। তো বন্ধু, আমি এখন চলে যাব আমার যে তো ফার্স্ট অফ অল আমি যে কারেন্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি তে আমি এখন আছি। তো ইউরো ইউএসডি তে আমি যেগুলা আগের ট্রেড সেগুলো এখন ক্লোজ করে দিচ্ছি আমি। তো আমি গত নেক্সট উইকে আমি একটা ট্রেডিং আপনাদেরকে প্ল্যান এখানে দেখাইছিলাম। তো এখানে একটা সাপোর্ট জোন ছিল, এইটা একটা কিন্তু দেখেন সাপোর্ট জোন, এবং আমরা কি মনে করতেছি যে এইখানটায় এইটাও কিন্তু একটা সাপোর্ট জোন আমরা জাস্ট ধরতে পারি আর কি। তো নেক্সট উইকে মানডেতে আমরা কি করতে পারি দেখেন, যে এখন এই মুহূর্তে যে রেসিস্ট্যান্স জোনটা আছে এইটা কিন্তু একটা ভালো রেসিস্ট্যান্স জোন, এবং আমরা বরাবরের মতো কি বলছিলাম আমি যে এই রেসিস্ট্যান্স জোনে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা এই সাপোর্ট যে নিচে সেটা আমরা কিভাবে বলবো, যে দেখেন এইখান থেকে এখানে অব্দি যাওয়ার পর এখানে একবার সাপোর্ট নিয়ে নিচে আসছে, দেন আবার কিন্তু উপরে যাওয়ার পর এখানে আবার সাপোর্ট নিছে, এই যে রেজিস্ট্যান্স জোনটারে আবার সাপোর্ট নেওয়ার পর নিচের দিকে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো রেড ক্যান্ডেল তৈরি করার পর এখন কিন্তু মার্কেট ক্লোজ। সো মানডেতে আমরা কি করতে পারি, আমরা এক্স্যাক্টলি এই জায়গাটা কিন্তু সাপোর্ট নিছে এটা আমরা শিওর, কারণ হচ্ছে গতকালকে সারাদিন এর নিচেই মার্কেট কিন্তু চলছে, নিচের দিকে গেছে মার্কেট। সো মানডেতে আমরা কি দেখতে পারি, এই রেড ক্যান্ডেলের নিচে যদি আবারও রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এইখানটায় কি করতে পারি, সেল দিতে পারি। এবং আমরা এইখান অবধি, অর্থাৎ এই যে পজিশনটা এইখানে দেখেন যে এইখানে কিন্তু একটা, ঠিক আছে, এইখানে কিন্তু একটা ব্রেক করছে যখন, সো এইখানে অবধি আমরা ফার্স্ট টার্গেট রাখতে পারি এবং সেকেন্ড টার্গেট এইখান অবধি কিন্তু রাখতে পারি। সো আমরা এটা কিন্তু ডেইলি ক্যান্ডেলে, এইটা আমরা ডেইলি ক্যান্ডেলে, সো আপনারা যদি 1 আওয়ার ক্যান্ডেলে করেন, তো 1 আওয়ার ক্যান্ডেলে যদি ডেইলিতে দেখেন যে রেড ক্যান্ডেল তৈরি করছে, নতুন করে নিচে ক্যান্ডেল তৈরি করছে মানডেতে, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি করতে পারি, অবশ্যই সেল দিব 1 আওয়ারে। কিন্তু আপনার সেলিং সাইডে দেখবেন, সেলিং সাইডে যদি কোনো অপরচুনিটি আমাদের মেলে তবে অবশ্যই আমরা কিন্তু সেলের সাইডেই দেখবো, কারণ আমি দেখাছিলাম যে হয়তো বা মার্কেট যদি ব্রেক করে তাহলে উপর দিকে যাবে, ব্রেক না করলে এটা নিচের দিকে বরাবরই আবার এখানে সাপোর্ট নেওয়ার পর নিচের দিকে আসবে। তো মার্কেট কিন্তু নিচের দিকেই আসতেছে, এবং আমরা কি দেখতে পারি এখানে 1 2 3 এখান থেকে এখানে আসার পর এখানে কিন্তু এই 4 টাইমে কিন্তু মার্কেট একটা সেলিং প্রেসার, অর্থাৎ এখান থেকে ব্রেক করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তো আমরা সেই অনুপাতে দেখবো যে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে, সেই অনুপাতে আমরা কিন্তু ট্রেড দেখবো। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউএসডি, ইউরো ইউএসডি চিপ। ইউএসডি চিপে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এখানে বরাবরের মতো কি এখানে দেখেন যে এখানেও কিন্তু সেম, এখানে সাপোর্ট নিয়েছিল, আবার নিচে আসতে আবার উপর দিকে গেছে, আবার নিচে এসে এখানে সাপোর্ট নিছে, এবং এখানে অব্দি যাওয়ার পর এখানে নিচে আসছে, দেন একটু উপরে গেছে আবার জিগজ্যাগ জিগজ্যাগ চলছে। তো এই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট ওঠানামা করতেছে। তো মার্কেট কিন্তু মানডে থেকে কি করতে পারে, আর একটু রেড ক্যান্ডেল তৈরি করে এইখানে সাপোর্ট নিতে পারে, অথবা এখান থেকেই কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেলের উপরে মার্কেট কিন্তু আবার দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি করতে পারে। সো আমরা যদি দেখি যে এই ক্যান্ডেল থেকে উপরে মার্কেট যাচ্ছেন, তখন কিন্তু আমরা বাইং সাইডে দেখতে পারি। আবার যদি সেলিং সাইডে অবশ্যই ডেইলি ক্যান্ডেলে আমরা এই সাপোর্ট অবধি দেখতে পারি ছোট্ট করে, ফাইভ ফাইভ এম এ সরি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আমরা যদি সেলিং সাইডে নিচের দিকে রেড ক্যান্ডেল তৈরি করে ডেইলি ক্যান্ডেলে, তাহলে আমরা 5 মিনিট বা 15 মিনিট সাইডে আমরা কি করতে পারি, আমরা সেলিং দেখতে পারি। যদি এর থেকে উপর আসে মার্কেট উপরের দিকে যায়, তখন আমরা কিন্তু বাইং সাইডে দেখবো। তো তারপরে আমরা কি দেখবো, গোল্ডে আমরা দেখতে পাচ্ছি কি গোল্ডে কিন্তু মার্কেট বরাবরের মতোই কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ড যাওয়ার পর মার্কেট আবার 2টা ক্যান্ডেল নিচে আসার পর আবার উপরে যে ওখানটায় সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পর কিন্তু মার্কেট আবার নিচে আসে, দেন এখান থেকে কিন্তু 3 4 দিন মার্কেট কিন্তু সেম রেঞ্জের মধ্যে চলছে। তো মার্কেট আমরা সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যে মার্কেট আসলে কি বিহেভ করতেছে, এইখান থেকে দেখেন যে এইখান থেকে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে আসছে, 1 2 3 4 ক্যান্ডেল কিন্তু এখানে
তো মানডেতে মার্কেট হয়তো বা এইটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এর নিচে, অর্থাৎ আমরা যদি দেখি যে এই জোনটার নিচে যদি মার্কেট আসে, তাহলে কিন্তু আমরা সেলিং সাইডে দেখতে পারি, অথবা এই জোনটার উপরে যদি মার্কেট ওঠে তখন আমরা কিন্তু বাইং সাইডে দেখতে পারি। এর মাঝামাঝিতে আমরা কখনো ট্রেড করবো না, হয় এটা ব্রেক করবে তখন আমরা ট্রেড করতে পারি, আর যদি উপরে যায় তখন আমরা ট্রেড করতে পারি। তো নেক্সটে আমরা কিন্তু ইউএসডি জেপিওয়াই আমরা দেখবো। ইউএসডি জেপিওয়াই আমি তো বলছিলাম যে মার্কেট হয়তো বা নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে, নিচে এসে এই সাপোর্ট জোন সাপোর্ট নিতে পারে, কিন্তু মার্কেট এতটা নিচে নামে নেই, মার্কেট এর থেকে উপরে গেছে। কারণ হচ্ছে যে এইখানে দেখেন যে একটা কি করছে, একটা স্প্রিং টপ, একটা স্প্রিং টপ। যদি আমরা দেখি যে এটা কিন্তু স্পিনিং টপ বলা যাবে না, এটাকে হ্যামার বলতে পারি আমরা। হ্যামার ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট উপরের দিকে গেছে, এবং লাস্ট ক্যান্ডেলটা কিন্তু একটা কি বলবো, এটা 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 কি বলে আমার মনে হচ্ছে না এখন। তো এই ক্যান্ডেলটা তৈরি করছে এখন মার্কেটে, যদি মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যায় তাহলে আমরা কিন্তু এই সাপোর্ট অব্দি কিন্তু মার্কেট দেখতে পারি সোজাসুজি এই অবস্থায়। উপরের দিকে যাওয়ারই একটা সম্ভাবনা আছে, কারণ এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে এই জোন অব্দি কিন্তু আসার একটা সম্ভাবনা এখানে থেকেই যায়। তো নেক্সটে আমরা বিটিসি তে কি দেখবো। বিটিসি তে মার্কেট মোটামুটি এখন যে বেশ কিছু দিন ধরে দেখেন যে বেশ কিছুদিন ধরে মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যেই চলতেছে, এর থেকে উপরেও যাচ্ছে না, যাচ্ছে আবার নিচে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা তো এখান থেকে মার্কেট কিন্তু দেখেন যে উপরেও যাচ্ছে না, আবার নিচেও কিন্তু নামতেছে না এই জায়গাটা থেকে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে এখান থেকে মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গাটা একটা কিন্তু রেঞ্জ তৈরি করছে। তো মার্কেট যখনই এই রেঞ্জ থেকে বাইরে আসবে, অর্থাৎ এই রেঞ্জ থেকে যে মার্কেট যদি উপরে যায়, তাহলে কিন্তু মার্কেট একটা ভালো একটা আপ ট্রেন্ড হতে পারে। এখান থেকে আমরা একটা বড় আপ ট্রেন্ড এখান থেকে দেখতে পারি। এখান থেকে মার্কেট যদি ব্রেক করে, তো মোটামুটি এই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে মোটামুটি এই জায়গায় অব্দি মার্কেট যদি এইখান থেকে এই যে রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট যদি এইখান অব্দি চলে আসে, তাহলে কিন্তু মার্কেটে আমরা কিন্তু একটা বড় মুভমেন্ট এখান থেকে একটা বড় মুভমেন্ট দেখতে পারি, বা উপরের দিকে একটা মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। অথবা মার্কেট যদি নিচের দিকে আসার পর এটাকে ব্রেক করে, এই জায়গাটাকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আবারও নিচের দিকে আসার একটা বেশ সম্ভাবনা আছে। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটা সাপোর্ট জোন, মোটামুটি এই জায়গাটায় একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় এই সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোন পর্যন্ত কিন্তু আমরা আশা করতে পারি। নেক্সট আমরা কিন্তু দেখতে পারি জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি মার্কেট কিন্তু দেখেন যে এখানে একটা বেস্ট রেজিস্ট্যান্স জোন এবং স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এখানে একবার রেজিস্ট নিছে, এখানে দুইবার রেজিস্ট নিছে, একবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এখানে টাচ করার পর নিচে আসে। দেন এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার পর মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পর দেখেন যে এখানে কিন্তু গতকালকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল, এবং এখানে দেখেন সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু মার্কেট নিচে আসছে। তো আমরা কিন্তু মানডেতে যদি এইখান থেকে নিচে কোনো ক্যান্ডেল তৈরি করে, আমরা যদি দেখি যে এই জায়গা থেকে যে মার্কেট নিচে কোনো ক্যান্ডেল তৈরি করে, তখন কিন্তু আমরা এখান থেকে সেল করব এবং স্টপ লস দিতে পারি এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত আমরা স্টপ লস, এই জায়গা পর্যন্ত স্টপ লস দিব, এবং আমরা টার্গেট দেখতে পারি মোটামুটি এই অবধি। আমরা কিন্তু টার্গেট, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, এন্ড দেন এই সাপোর্ট জোনটা কিন্তু থার্ড টার্গেট আমরা দেখতে পারি। তো মোটামুটি এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি করে, অবশ্যই আমরা কিন্তু এখানে সেল দিতে পারি ডেইলি ক্যান্ডেলে। আর যদি আপনারা 1 আওয়ার ক্যান্ডেল কোনো রেড ক্যান্ডেল দেখলে, যদি 1 আওয়ার বা 15 মিনিট ক্যান্ডেলে কোনো অপরচুনিটি আপনারা সেলিং সাইটে পান, তো অবশ্যই আপনার তখন আপনারা কিন্তু সেল দিতে পারেন। তো তারপরে আমরা চলে যাব জিবিপি জেপিওয়াই। তো জিবিপি জেপিওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট মোটামুটি এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় দেখেন যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন, দেন আমরা কি দেখতে পারি এখানে একটা মোটামুটি এই জায়গায় একটা কিন্তু সাপোর্ট জোন আছে, এই জায়গায় একটা সাপোর্ট জোন আছে। তো মার্কেট কি রেজিস্ট্যান্স জোনে কিন্তু রেসিস্ট করছে, এখান থেকে দেখেন যে এইখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। তো মানডেতে আমরা কি দেখতে পারি, এই রেড ক্যান্ডেল থেকে যদি মার্কেট নিচে আসে,
এই জায়গাটা থেকে যদি নিচে কোনো ক্যান্ডেল তৈরি করে, তখন আমরা কিন্তু মার্কেটে কি করবো, সেল করবো এবং স্টপ লস দিব ঠিক এর একটু উপরে। কিংবা আমরা চাইলে এই জায়গাটাতে দিতে পারি, এই যে এই ক্যান্ডেলের লাস্টে দিতে পারি, একটু উপরে দিলে হবে। তারপরে আমরা কিন্তু টার্গেট মোটামুটি এই অবধি কিন্তু দেখতে পারি, এই অবধি আমরা ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট এই সাপোর্ট জোনটাকে দেখতে পারি। তো মার্কেট কি করতে, রেড ক্যান্ডেল তৈরি করলে মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু নিচের দিকে আসবে এখান থেকে। তো এখান থেকে নিচের দিকে আসা কিন্তু মার্কেটের একটা সম্ভাবনা আছে, স্লোলি স্লোলি ডে বাই ডে কিন্তু নিচের দিকে আসবে, কারণ যেহেতু এই জায়গায় রেজিস্ট্যান্স করছে, তার মানে হচ্ছে যে নিচের দিকে আসা কিন্তু বেশ একটা সম্ভাবনা এখান থেকে তৈরি হয়। তো এই ছিল আমার উইকলি অ্যানালাইসিস। তো আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনাদের মিল থেকে থাকে, তবে অবশ্যই আপনারা সেই অনুপাতে ট্রেড করতে পারেন। আর যদি মিল না থাকে, তাহলে আপনাদের যেই রকম অ্যানালাইসিসে আপনারা ট্রেড করেন সেই রকম অ্যানালাইসিসে আপনারা ট্রেড করতে থাকুন। যদি কোনো কিছু জানার দরকার থাকে, অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো কিছু জানার আছে কিনা। যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি সেই নিয়েও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।